তো আজকে যে তেলাকুচা পাতা বা কেলাকুচা পাতা সেটা ভর্তা হবে। তো ভর্তার জন্য আমরা পাতাগুলোকে খুব সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে এবার এটাকে শুকনো খোলায় দিয়ে দিলাম। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কয়েকটা রসুন, মানে কয়েক কোয়া। তারপর দিয়ে দিলাম হচ্ছে এরকম করে পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 4-5টা কাঁচামরিচ। এরপর এটাকে এভাবেই সেদ্ধ করে নেব, মানে কোনো প্রকারের পানি ছাড়া, পাতার নিজস্ব পানিতে খুব সুন্দর করে এটা নিয়ে আসবে। তো এই দেখুন পাতাটা একদম নরম হয়ে এসেছে। এভাবে উল্টে পাল্টে আমরা দিচ্ছি, পাতার নিজস্ব পানি বের হবে এবং সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, সম্পূর্ণ সেদ্ধ হয়ে শুকিয়ে যাবে, তাই না? তো এই তো আমাদের শাকটাকে প্রসেস করে নেওয়া শেষ, প্রায় সেদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে নেব। এখন ভর্তাটাকে বেটে নেওয়ার পালা। আমরা কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি, সেই শুকনো মরিচটা দিয়ে দিলাম। তারপর এক এক করে দিয়ে দিচ্ছি যে আমাদের সেদ্ধ করা বা ভাপিয়ে নেওয়া কাঁচামরিচ, রসুন, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে আগে বেটে নেব। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে শাক, পেঁয়াজ, যা আমরা তখন আর কি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এটাকেও একসাথে মরিচগুলোর সাথে বেটে নিচ্ছি। একেবারে মিহি করে বেটে নেওয়া হচ্ছে। এসব আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করেও পারবেন না, আপনাকে এই পাটাপোতা নিয়ে বসতেই হবে। এছাড়া এই ধরনের ভর্তার কোনো টেস্ট পাবেন না। অবশ্যই এখানে পাটাপোতা মাস্ট লাগবে। আমার দেখে অলরেডি জিভে এত পরিমাণে জল এসেছে যে কথাটাও স্পষ্টভাবে আসছে না। এই দেখুন, খুব মজার একটা ভর্তা তৈরি হয়েছে। তখন যেন নিয়ে খেয়ে ফেলি। দুর্দান্ত। খেতে কিন্তু ভাই দুর্দান্ত হয়েছে। এই তেলাকুচা পাতার ভর্তাটা আমার ছোটবেলা থেকেই খুব পছন্দের। পাওয়া যায় না আশেপাশে আমাদের খুব একটা। যখন আম্মু চোখে দেখতে পায়, নজরে এলে আম্মু তৎক্ষণাৎ ওটাকে তুলে নিয়ে আসে বাসায়, মিস করে না। তো এই দেখুন একেবারে মিহি করে বাটা হয়ে গেছে, তা একেবারে শেষ, রেডি। দেখুন সবুজ রংটা কি সুন্দর এসেছে। এবার শুধু খাওয়ার পালা। তো এ পর্যায়ে আমরা একটা কাজ করব, দেখতে পাবেন। তো ভর্তা বাটার এই অংশটা আমরা একেবারেই তুলে নেইনি, কিছুটা ভর্তা রেখে দিয়েছি পাটায়। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এরপর পড়বে হচ্ছে ভাত। এই যে পাটা, এবার ভাতটাকে আম্মু খুব সুন্দর করে মেখে নিবে, বেটে হালকা করে, খুব বেশি না।
এই জিনিসটা আমি খুবই পছন্দ করি খেতে। দুর্দান্ত, একেবারেই দুর্দান্ত হয় খেতে। আপনারা যদি খেয়ে না থাকেন আগে কখনো, এবার ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে আশা করি, হতাশ হবেন না, খুবই মজা হয় এটা খেতে। আমার এটা খুবই প্রিয়। সেই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফিজ।